গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে একটা নতুন সকাল তোমাদেরকে নিয়ে শুরু করলাম, সাথে আছে আমার মা। মা আসো। তো আগের লাস্ট ভিডিওটাতে যখন জগদ্ধাত্রীপুর ঠাকুর দেখতে গেছিলাম বলেছিলাম সানডে আমরা চাকলা যাব। এই যে মা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো চাকলা যাব, তো তাই জন্য রেডি শেডি হয়ে গেছি। আমার এই যে মাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। যাব আমি, মা, বাবাই আর আমার শাশুড়ি মা। তো এখন ঘড়িতে বাজে ওই 10:30 মতো, আমরা জাস্ট বেরোবো। বেরোনোর টাইম অনেক আগেই ছিল, কিন্তু আমাদের একটু শীত শীত পড়েছে, তো সকালবেলা তাই জলদি জলদি উঠতে পারছি না। তো তারপর বাড়িতে পুজো টুজো দেওয়া থাকে, যদিও শাশুড়ি মাই দিয়েছে সব। তারপরে রেডি ফ্রেডি হয়ে তারপরে একটু টিফিন করলাম। বেরোতে বেরোতে প্রায় 10:30 বেজেই গেল। চলো, আশা করবো আজকের দিনটা তোমাদের সাথে খুব ভালোই কাটবে। সব কিছুই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করবো, কি করছি যাচ্ছি। এখন প্রবলেম হচ্ছে ওখানে গিয়ে তো ভোগ দেয়, সেটা পাবো কিনা, কেননা দেরি তো অনেকটাই হচ্ছে। চেষ্টা করবো, রাজভোগ খাওয়ার ইচ্ছা আছে। তো চলো আমাদের সাথে, তোমরাও চলো চাকলা। আমার ক্যামেরার থ্রু তোমাদেরকে আমি দেখাবো। তো চলো বেরোনো যাক, বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর রোদটা কিন্তু বাইরে ভালোই রয়েছে। আর আমি একটা নতুন সালোয়ার পরেছি, আমি দেখাচ্ছি এটা কিরকম দেখতে। তার সাথে এই সেটটা আমি এগুলো অনেক দিন হয়ে গেছে আমি এরকম কিছু পরি না, কিন্তু তাও আজকে মনে হলো এই সালোয়ারটার সাথে যেন এটা আমার খুব ভালো লাগছে, আমি পরলাম। জানি না কেমন লাগছে, কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে। আর একবার ছোট্ট করে আমি কি পরেছি, ইভেন আমার মাও কি পরেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এই যে আমার মা এই সালোয়ারটা পরেছে, এটা আমার মাকে বাবাই দিয়েছিল পয়লা বৈশাখে। তো হোয়াইট ব্যাগ, হোয়াইট সালোয়ার, মা এখন ঘড়ি পরছে। এটা হচ্ছে মায়ের ড্রেস আপ। এবার আমি কি পরেছি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে এইটা আমার ড্রেস, আজকে আমি এটা পরেছি। সাথে বললাম এরকম একটা সেট পরেছি। অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। এটা আজকে আমি ফার্স্ট টাইম পরলাম, এটা নতুন, এটা পুজোতে নিয়েছিলাম, বাট পুজোতে পরা হয়নি। তো এইটা আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে নেপাল থেকে আনা ব্যাগ। এটা যখন এবার পশুপতি মার্কেটে গেছিলাম, এই ব্যাগটা ওখান থেকেই কিনেছি। এখানে নেপাল লেখা আছে। এই ব্যাগটা আমার এত পছন্দ হয়েছে, এটা অনেকটা বড় করা যায়, বাট আমি এরম ভাবে নিলাম, পরে যদি দরকার পড়ে আমি বড় করে নেব। তো এইটা হচ্ছে নেপাল থেকে আনা ব্যাগ। এই যে তো এবারে সবার জন্যই, যখন ঘুরতে গেছিলাম সবার জন্যই আমি ব্যাগ, তারপরে ঘর সাজানোর জিনিসপত্র এনে দিয়েছি। আগের বার যখন সিকিম টিকিম গেছিলাম সবার জন্য সোয়েটার ফোয়েটার এনে দিয়েছি, কিন্তু এবার আর কারোর জন্য সোয়েটার আনিনি। শুধু ব্যাগ, সাজার জিনিস, তারপর নেপালের অনেক কসমেটিক্স, তারপরে হচ্ছে এইসব টুকিটাকি জিনিসই এনেছি। তার মধ্যে থেকে আমার জন্য কেনা এটা আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট একটা জিনিস, কারণ এইটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে। দেখলাম যে এই ড্রেসটার সাথেও মোটামুটি ম্যাচ করেই যাচ্ছে, তাই এটা আমি নিয়েছি আজকে। তো চলো এবার বেরোবো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, ঝটপট করে সবকিছু লক করে বেরোনো যাক। চলে এসছি আমরা চাকলাতে। ওই যে কুপনটা কাটো আগে, তারপরে চা খাবো। এরা দুজন কুপন কাটতে গেছে বাবাই। যে বাবাই এখন দাঁড়িয়ে আমাদের ভোগের কুপনটা খাচ্ছে, আমরা খাবো রাজভোগ। খিচুড়ি আমি খাই না, জানি কিন্তু ওরা তো 80 টাকা বলে দিত, খিচুড়ি দেবে। আর ঠিক আছে, তুমি কি রাজভোগ খাবে না খিচুড়ি খাবে? রাজভোগ খাবে। তুমি কি খাবে? বলেন কি খাবে? ভোগও খাবো, খিচুড়িও খাবো। তো এখন যাচ্ছি আমরা পুজোর ডালা কিনতে। থাকবে, কিচ্ছু আপনাকে কিনতে লাগবে না। 101 টাকা আছে, 100 টাকা। এই যে মালা, এই মালা, হ্যাঁ ওই মালা পিছন দিকে আছে, ওই মালা সুন্দর মালা। এই যে আপনটা নেবে তুমি? আপনি এই তো টগর একদম মেন মালা বাবার। আমি ডেকে নিয়ে যাচ্ছি।
এগুলো কত করে? তো এই যে আমরা পুজোর জন্য ডালা নিয়ে নিয়েছি, দেখাও। এই যে এখানে 101 টাকা করে আমি পুজো দেবো, মানে আমাদের তো আমি বাবাই মা একটাতেই, আর আমার মা আবার আরেকটা মা ড্যাডির জন্য দিল। তো এই যে আমরা ঢুকছি এখন মন্দিরের ভেতরে। জয় বাবা, জয় বাবা। কি সুন্দর সাজিয়েছে দেখো মন্দিরটাতে। আমরা এখন মন্দিরের সামনে আছি, লাইন পড়েছে, তো লাইনেই যাব। দেখো সুন্দরম প্রসন্ন মধুপদারলবন্ধস্থলম প্রিয়াঙ্কা দাস ঘর 500 দুলালী দাস 500। তুমি পড়েছো? আচ্ছা তুমি পড়ো না তো তুমি ঠিকঠাক। তো এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখন মায়েরা গেছে ওই মোমবাতি ধূপকাঠি ধরাতে। এই যে এখানে ওরা মোমবাতি ধূপকাঠি ধরাচ্ছে। তো এই আপডেট হয়ে গেছে পুজো টুজো দেওয়া। তো আমরা এখন এখানে এসেছি একটু চা খেতে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, ভোগের তো কুপনটা আগে কেটে রেখেছি, তোমরা দেখলে। পুজো টুজো দেওয়া কমপ্লিট। এবার বাবার একটু মাথা যন্ত্রণা করছে, একটু চা খাবে। তো আমরা সবাই একটু সেই চা খেয়ে তারপরে আবার মন্দিরের ভেতরে যাব, একটু ফটো তুলবো, তারপরে ভোগের জন্য লাইন দিতে হবে। দেখে এলাম অনেকটা লাইন পড়ে গেছে, একটু চাটা খেয়ে নিই, কারণ অনেক সকালবেলা বেরিয়েছি। তাও মানে এরা সবাই চা খায় 2-3 বার, আজকে একবারই খেয়েছে। তো চাটা খেয়ে ভেতরে যাব, গিয়ে একটু ফটো তুলে ভোগের ওখানে লাইন দেবো। পঞ্চমুখী বলছি, কিন্তু আগেরটা তো আমাদের অরেঞ্জ ছিল না। না না না, আগেরটা এখান থেকে নিয়ে, আগেরটা মনে হচ্ছে নৈহাটি মার্কেট থেকে নিয়েছিলাম। পঞ্চমুখী নেই না? রাখো। হ্যাঁ ঠিক আছে, রাখুন দেখি। তুমি কিছু নেবে? হ্যাঁ ওই একদম লাস্টে ফেরাস। এগুলো খুব সুন্দর, খুব সুন্দর এগুলো। এই যে এগুলো খুব সুন্দর, দেখো এগুলো কি সুন্দর। এর মধ্যে ঠাকুর বসালে খুব ভালো লাগে দেখতে। এটা 60, এটা 70 তো। কত সুন্দর দেখো, কত সুন্দর সুন্দর কানের। আমার সবচেয়ে পছন্দের জিনিস। আমার বেশ বিভিন্ন ডিজাইনের কানের গুলো বেশ সুন্দর লাগে। হবে না না, এইটার থেকে একটু বড়। এইটা একদম পারফেক্ট হবে আমি বলছি। দেখো টাইট হলে কিন্তু গায়ে পরানো যাবে না। না না। তো এখন দেখছি আমরা গোপালের জন্য জামা শীতের। আমার দুটো গোপুসোনা আছে, একটা বড় গোপুসোনা, একটা ছোট গোপুসোনা। তো এটা ছোট গোপুসোনার জন্য। এর থেকে তুমি কি বলছো একটা সাইজ বড় দেখতে? মা একটু সরো দেখি, রোদ লাগছে আমার। দাদা সবচেয়ে বড় সাইজটা দেখো। হ্যাঁ এই একটু, হ্যাঁ এই সব পিছনে দড়ি বাঁধা সিস্টেম। এইটা হবে, এইটা হবে। ও একদম মোটা ছোট, মানে ছোটর থেকে বড় হয়েছে, মোটা হয়েছে। কিন্তু এটা তো হাতাটা ঢোকাতে পারবে তো? না না, মাটির দোকান। তাহলে পঞ্চু নিতে হবে আপনার। দেখি। হ্যাঁ হ্যাঁ, পঞ্চু দিন। আর আমার ছোট গোপালের হাতা ফাতা রয়েছে। এই বড় দেন, এই রকম। দেখো আমরা এখানে একটুখানি মূর্তি দেখতে এসেছি। এটা হনুমানজির মূর্তি। আমার তো হোয়াইটটা সবচেয়ে বেশি পছন্দ, কিন্তু হনুমান তো এই কালার হয়, বাবা এই কালারটা পছন্দ, কিন্তু আমার এই কালারটা পছন্দ। এই দেখো কি সুন্দর, এটা খুব সুন্দর, এটা কি মিষ্টি।
550 আর 750 250 কি মিষ্টি লাগছে দেখো মূর্তিগুলো। এই তো 250 দেখি দাঁড়াও, দেখো আমরা এই দুটো পছন্দ করেছি। আমার এটা বেশি পছন্দ, বাবাইয়ের এটা পছন্দ। দেখ বাবাই হয়তো এটাই নেবে। হ্যাঁ সুন্দর লাগছে, দেখো দুটোই সুন্দর, কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা নেব। তো আমরা এখন যাচ্ছি মানে ভোগ খেতে। আমাদের জিনিসপত্র দেখতে দেখতে এত দেরি হয়ে গেছে, মনেই নেই ভোগের কথা। হঠাৎ করে মনে পড়লো রে ভোগ খেতে হবে, দুটো বাজতে যায়। আরে হাত উপরে আছে। তো আমরা বসে পড়েছি ভোগ খেতে। এটা কি দিয়ে গেল? আলুর দম মনে হয়, যাই হোক। আলু দম না, কুমড়ো। কুমড়ো কুমড়ো আলু সব মিলিয়ে দাও। কুমড়ো ওই পাঁচমিশালি একটা ঘ্যাট মতো আছে এটা। তারপরে আমাদেরকে দিয়ে গেল হচ্ছে খিচুড়ি। এই দেখো খিচুড়ি আর একটা লাবড়া মতো। খিচুড়িটা দিল, তবে আমি তো খিচুড়ি খাই না। তো এবার দিয়ে গেছে পোলাও। পোলাওটা বেশ ভালো টেস্ট। তারপরেই দিয়ে গেল আলুর দম। তো এই যে আমাদের আবার চাটনি দিয়ে গেল। তারপরে দিল পাঁপড়, পায়েসও দিয়ে দিয়েছে আমাদেরকে। পাঁপড়টা খুব সুন্দর। আমাদের তো প্রসাদ খাওয়া হয়ে গেছে, মানে লাঞ্চ হয়ে গেল। পাঁপড়টাতে এসছি, মায়েরা আর আসেনি, ওরা ওপরে পা ব্যথা করছে, এতটা সিঁড়ি ভেঙে আর আসতে পারবে না বলে আর আসে। এই দেখো এখানেও গপু সোনা, গপু সোনা বিছানার উপরে বসে আছে। রোদে আর চোখটা খুলে তাকানো যাচ্ছে না। আমরা ওপরে এসেছিলাম, তোমাদেরকে তো ঘুরে দেখালামই। আর তোমার কেমন লাগলো ভোগ? ভালো ভালো, এখানে সবসময় আসলে ভালো লাগে। পোলাওটা ভীষণ ভালো ছিল, খুব সুন্দর। ভোগ তো সবসময় ভালো হয়। আমরা মায়াপুরে গিয়ে যখন ভোগ খেয়েছিলাম না, অতটাও টেস্টি ছিল না মায়াপুরের ভোগ, কিন্তু এখানকার ভোগ ভালো। পোলাওটা খুব ভালো টেস্টি ছিল, বাকি সবই ভালো, পায়েসটাও খুব ভালো ছিল। তো মায়েরা আসেনি, ওরা নিচে আছে, ওরা পা ব্যথা আর ওপরে আসবে না। আমরা এসছি নিচে, এবার নিচে যাব। অনেক কিছু যে মূর্তিগুলো দেখালাম, একটা তো কিনেছে বজরঙ্গবলী, যেটা দেখালাম হনুমানজি। আর আমার রাধাকৃষ্ণটা এখনও আমার পছন্দ হয়নি, দেখবো। আর এখানে তো খুব ভালো বাজার পাওয়া যায়। আমার মা ধরেছে নাকি বাজার করবে, ডাব খাবো, এই হচ্ছে ব্যাপার। চলো নিচে যাওয়া যাক, ওপরটা তো ঘুরে দেখেই নিলাম। এবার ওপরে একটা দুটো ফটো তুলবো, ফটো তুলে নিচে চলে যাবো। তো মা এখন এগুলো কিনলো। এগুলো কত করে নিল মা? 10 টাকা। 10 টাকা। দেখো এই রাধা কৃষ্ণ না এটা? হ্যাঁ রাধা কৃষ্ণ, ওই যাই হোক রাধা গোবিন্দ রাধা কৃষ্ণ একই। তো এইগুলোই দেখছিলাম, ওইখানে যেগুলো দেখলাম আমার এটা না খুব ভালো লেগেছে, খুব সুন্দর। এটা সিম্পল, মা রাখতে পারছে না। আশা করছি এটা নিয়ে যাচ্ছ আমার কাছে 1700 টাকা দিয়ে। বাড়ি গিয়ে যদি কেউ যদি বলে এটা 1700 টাকায় আমি, তো এই যে আমরা কিনে ফেলেছি একটা রাধাকৃষ্ণ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির বলছি, রাধাকৃষ্ণ মূর্তি কিনেছি। আমাদের আর দুটো ঠাকুর কোথায়? আর দুটো ঠাকুর কই? আচ্ছা ওটাই বললাম, রাধাকৃষ্ণ মা দিচ্ছে, আমি দিচ্ছি, গোপাল তুমি দিচ্ছি। আমি তো বলিনি, দিদা বলেছে আমার ঘরে দেবে। ঠাকুমা, ঠাকুমা বলেছে তোমার ঘরে, ঠাকুমার দায়িত্ব, ঠাকুমাকে দিতে বলো। সব ঠাকুমা না, হনুমানজি আমি দেবো, হনুমানজি আমি নিয়ে গেছি, আমি দেবো। হ্যাঁ অন্য ঘর থেকে দিতে হয়, হনুমানজি আমি দেবো। এই যে আমরা অনেক কিছু কিনেছি ঠাকুরের জন্য, আমরা অনেক কিছু কিনেছি না। এই যে বাবায়ের কোলে একটা, এইখানে একটা, আমার মায়ের একটা, তো এত কিছু কিনেছি, তোমাদের সবকিছু পরে দেখাবো। কেনাকাটি কমপ্লিট। আমার হনুমানজি ব্যাগ, আমার গোপাল, ওর হনুমানজি, আরেকটা গোপাল। কত যে গোপাল কিনে ভরাবে শাশুড়ি আমার ঘরে, আমি বুঝতেই পারছি না কত গোপাল লাগবে। বলছে কবে আমাকে যে আসল গোপালটা দেবে। হ্যাঁ সত্যি, শাশুড়ি খালি একটা করে করে গোপাল আমার ঘরে কিনে ভরাচ্ছে, আর খালি বলছে কবে আসবে তুমি, কবে আসবে তুমি, কবে আসবে তুমি। বলছে আমাকে আসল গোপাল লাগবে, যতদিন না দেবে গোপাল দিতে থাকবে। হ্যাঁ বলছে যতদিন না গোপাল তুমি দেবে ততদিন তোমাকে একটা করে আমি গোপাল দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। তো এই জাস্ট বেরোবো,
হঠাৎ করে একটু ডিসাইড করলাম কি এখনও যেহেতু টাইম আছে আর এখানে মোটামুটি আমাদের ঘোরা টোরা সমস্ত হয়ে গেছে, আর সেরকম কিছু নেই। আর বিকেলবেলা তো এখন কটা বাজে, এখন বাজে 4:30, তাই ভাবছি এখন তো বাড়িতে গিয়ে কোনো কাজ নেই, তাই যে হংসেশ্বরী মন্দিরে যাব, ওখানে সন্ধ্যার আরতিটা খুব ভালো হয়। আমি অনেক আগে একবার গেছিলাম, 2 বছর আগে বাবাই নিয়ে গেছিলো, এবার তো মা এসছে, আমার মা যায়নি, তাই ভাবছি এখানে বেকার সময়টা নষ্ট না করে আমরা হংসেশ্বরী মন্দিরে যাব, ওখানে একটু ঘুরে দেখে শেখে তারপরে আমরা বাড়ি চলে যাব। তো চলো এখন গাড়ির দিকে যাওয়া যাক। বাবা একটু জলটা ভরতে গেছে, আর এরা দুজন মিলে যে কি বাজার করবে আমি বুঝতে পারছি না। বাজারের দিকে গেছে, আর 15 মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো, নাহলে হংসেশ্বরী মন্দিরে আবার দেরি হয়ে যাবে। চলো যাওয়া যাক। গাড়িতে উঠে যদি ভিডিওটা অন করতে পারি তোমাদের সাথে কথা বলবো, না হলে একেবারে হংসেশ্বরী মন্দিরে গিয়ে আবার দেখা হবে। তো আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ পুরো ফ্রেশ হয়ে গেছি। হ্যাঁ, আমি বাড়ি চলে এসেছি। তো যে হংসেশ্বরী মন্দিরটায় যাওয়ার কথা ছিল সেখানে আর যাওয়া হয়নি, কারণ ওই বাঁশদ্রোণীতে যে কার্তিক পুজোটা হয়, ওই কার্তিক পুজোর জন্য মানে আমরা তো নৈহাটি হয়ে বাঁশদ্রোণী দিয়েই ঢুকবো, তো ওখানের মুখটায় মানে একটাই রাস্তা, পুরো নো এন্ট্রি করা আছে কার্তিক পুজোর জন্য, তো আমরা যেতেই পারিনি, বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি, আর সবাই নিচে চা খাচ্ছে, আমি আর চা খাবো না, আমি একটুখানি এবার রেস্ট নেবো, শোবো, আর ভালো লাগছে না অ্যাকচুয়ালি। তো যাই হোক, আজকে তো সব কিছুই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। জানিও ভিডিওটা কেমন লেগেছে, আশা করবো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা, গুড নাইট।